প্রতি বছরের মতন এবছরও মায়ের বিসর্জন দেখে তারপর আসলাম বাড়িতে। আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দিনটা কীভাবে কাটালাম, কী কী খেলাম, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না আমাকে শুরু করা যাক। প্রতিদিনের মতন মন্দিরে যাওয়ার আগে আজও গেছিলাম দিদার বাড়িতে। আর দিদার বাড়িতে গিয়ে দেখি দিদার ঘরে চাল নামিয়েছে। তো আগে বাঁশ দিয়ে অ্যালবেস্টার দেওয়া ছিল, আর এবারে বাঁশ টাশ দেবে না, এবারে রড দিয়ে অ্যালবেস্টার দেবে। কেন প্রতিবারই যদি পাল্টাতে হয় বাঁশ তো অনেকটাই টাকার প্রয়োজন হয়, সেই জন্য দিদা এবারে একেবারে কষ্ট করে রড দিয়ে দিচ্ছে, তাহলে প্রতিবার আর পাল্টাতে হবে না। তো যাই হোক, তারপরে আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে গেছিলাম অশ্বতলা থেকে পুজো করে, তারপরে গিয়ে মন্দিরের বাবাকে পুজো করে বাবাকে সুন্দর করে সাজিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আস্তে আস্তে দেখি ক্লাবের সামনে বদ্দি আর মেজদি গেছে। বদ্দি যেসব বাঁশ পেপার এইসব দিয়ে দোকান করেছিল, তো সেইগুলো খোলার জন্য, কারণ আজকে আর বদ্দি দোকান দেবে না। তারপর বাড়িতে এসে বসে পড়েছিলাম ভাত খেতে। আর আজকে ভাত খেয়েছিলাম আলু আর ডিম সিদ্ধ একসাথে মেখে, তো তাই দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। খেয়ে তারপরে আমি বাইরে বসে ফোনই দেখছিলাম। হঠাৎ করে তারপর দেখি বদ্দি কোলায় না ছিল। বদ্দি একটু খেয়ে আমাকে খাওয়ার জন্য দিয়েছিল, তারপর আমার খাওয়া হয়ে গেলে মেজদি আর মা খেয়েছিল পরে। তারপর দুপুরবেলা খাবার টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা ভাত খেতে। আর আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল ডাল আর বেগুনি, আর ঠাম্মা বদ্দিকে খেতে দিয়েছিল শাক চচ্চড়ি, তো আমিও তার থেকে একটু নিয়েছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর দিদা মেজদিকে একটু ডেকেছিল, ঘরে কিছু কাজ ছিল। তো ঘরের চালটা লাগানো হয়ে গেছে, বারান্দার চালটা এখনো লাগানো হয়নি। দিদা যেহেতু প্রায় দিন আমার শরীরটা খারাপ যায়, তো দিদা অনেক কিছু করতে পারে না, সেই জন্য মেজদিকে ডেকে কিছু কিছু কাজ করিয়ে নিয়েছিল। দিদার বাড়ি থেকে বাড়ি আসার আগে একটু ক্লাব থেকে ঘুরে এসেছিলাম, কেন ক্লাবে আমাদের বড় মাকে বার করা হয়ে গেছে। সন্ধ্যেবেলা বরণ হবে আর রাতে ডিজেও হবে। প্রতি বছরই বড় মাকে দিনের বেলায় বার করা হয়, আর রাতে যেহেতু ডিজে হবে তো সেই জন্য এখন লাইট টাইট অনেক কিছু লাগাচ্ছে। তারপর সন্ধ্যা হয়ে গেলে বদ্দি আর মেজদি দুজনে মিলে বসেছিল রোল করতে। মেজদি রুটিগুলো বেলে দিয়েছিল, বদ্দি সেকে রোল করেছিল। তারপরে সন্ধ্যাবেলা রোল খেয়ে তারপরে সবাই মিলে গোছাতে শুরু করলাম ক্লাবে যাবো তাই। তারপরে গুছিয়ে চলে গেছিলাম ক্লাবে। আর ক্লাবে গিয়ে দেখি বড় মাকে সবাই বরণ করছে আর সব বাচ্চারা নাচছে। যেহেতু পাড়ায় অনেক বউ আছে আর সাথে অনেক মেয়েরাও এসেছে পুজোতে, তো সেই জন্য বরণ করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তার মধ্যে বরণের আগে মনে হয় সন্ধ্যেবেলা আবার যেসব খেলাগুলো হয়েছিল তার প্রাইজ দিয়েছিল, তো আমরা তো সন্ধ্যেবেলা আসতে পারিনি, তো ঠাম্মার দ্বারা মেজদির প্রাইজটা পাঠিয়েও দিয়েছিল। শেষে রাজকুমার উঠেছিল মাকে বরণ করতে, আর রাজকুমারই আমাদের নাটকের সোনালির অভিনয় করেছিল। তো রাজকুমার মাকে বরণ করে মায়ের মিষ্টি মুখ করিয়েছিল, আবার মাকে সিঁদুর পরিয়ে গালেও সিঁদুর লাগিয়ে দিয়েছিল। তো রাজকুমারের বরণ করা দিয়ে আমাদের বড় মায়ের বরণ করা শেষ হলো। তারপর সবাই নাচতে আরম্ভ করলো, আর বড় মায়ের বরণের আগে থেকেই সবাই নাচা স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক, এর মধ্যে আমি বদ্দি আর মেজদি গেছিলাম ফুচকা খেতে গিয়ে রকি তো দেখি রাস্তায় নাচা স্টার্ট করে দিয়েছে। ফুচকার ওখানে খুব ভিড় ছিল, তারপর কিছুক্ষণ পরে ফুচকা খেয়ে আবার মায়ের ওখানে গেছিলাম। এর মধ্যে তো প্রচুর নাচানাচি হয়েছে। প্রথমে বলেছিল 11:30টার সময় মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে, কারণ 12টার পরে পরের দিন শনিবার পড়ে যাচ্ছে, সেই জন্য আর করতে নেই। তো তাও সে আর কেউ শুনলো না কি, সেই তো বিসর্জন করতে প্রায় 12টার উপরেই হয়ে গেছিলো, কেননা নাচতে নাচতে নাচেই মেতে গেছিলো সব। কিন্তু এবছর আমি আর নাচতে চাইনি, আমার কিন্তু কেন জানি না ভালো লাগছিল না। তো মা বলেছিল তাহলে নাচবি না দেখলে তাড়াতাড়ি চলে আসিস, কিন্তু আমার মাথায় তো অন্য কিছুই ঘুরছিল। আমি জানি নাচি না নাচি, আমি তো মায়ের বিসর্জন দেখেই বাড়ি আসবো। আমাদের পাড়ার মাকে বিসর্জন করতে প্রচুর লেট হয়, কেননা নাচানাচি করে তারপর তো বিসর্জন করবে। এবার তো তবুও একটু তাড়াতাড়ি করেছে, তাও কি 12টার ওভার তো হয়ে গেছিলো। তারপর মায়ের বিসর্জন হয়ে গেলে আমাদের পাড়ার সব ছেলেরা তো পুকুরে নেমে গেল, তারপর আমাদের দিকেও জল ছিটিয়ে দিল। তারপর ক্লাব থেকে প্রসাদ নিয়ে চলে আসলাম বাড়িতে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।